টুপিওয়ালা দাড়িওয়ালাদের চোখের পানি, যে যাই বলুক, যে যাই গল্প দেখ, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা দিনপন্থী লোকেরা। কত সত্য না মিথ্যা? গল্প আপনারা যে যাই দেন, আষাঢ়ে গল্প যে যাই দেন না কেন, এদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী লোকগুলি। এদের থেকে বেশি এই জালিম স্বৈরাচারী এই নব্য ফেরাউন নমরুদের দ্বারা এত বেশি নির্যাতিত আর কেউ হয় না। নির্যাতন গুম খুনে শিকার। আমি মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন, দেখবেন হৃদয়টা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে। প্যারেড গ্রাউন্ড ময়দানে একটা বক্তব্য দিয়েছিল, কার কার মনে আছে জানি না, যে অহংকার পতনের মূল। টাইটানিক পৃথিবী খ্যাত জাহাজ, 3 ধরনের ধাতব, কঠিন ধাতব পদার্থ দিয়ে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল। এতটাই সুরক্ষিত, তার ক্যাপ্টেন, তার যিনি চালক, বাংলা ভাষায় তার যিনি মাঝি, তিনি অহংকার করে বলেছিলেন একটা শহর ডুবে যাবে, একটা নগর ডুবে যাবে, একটা শ্যাওলা পানির নিচে তলিয়ে যাবে, কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হবে না, পানির নিচে ডুবে যাবে না, তলিয়ে যাবে না। একজন ব্যক্তি এত অহংকার করে বলল, কি কনফিডেন্স তার কাছে ছিল আল্লাহই ভালো জানে। ওই ব্যক্তির কথা হয়তো আরশে আজিমের যিনি মালিক তার কাছে পছন্দ হয় না। আরশে আজিমের মালিক সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিলেন, তবে পাথরের সাথে, লোহার সাথে, কোন যুদ্ধ জাহাজ, কোন সাবমেরিনের সাথে আঘাত দিয়ে নয়। অতি ঠান্ডার কারণে কিছু পানি জমাট বেঁধে বরফ হয়েছে, পানি জমাট বেঁধে বরফ হয়েছে, আইস হয়েছে। সমুদ্রের নিচে সেই আইসের টুকরা, বরফের টুকরার সাথে জাহাজটা একটা আঘাত লেগেছে, জাহাজের তলা ফেটে গিয়েছে, নিচের থেকে ইঞ্জিন রুম থেকে উপরে ওয়্যারলেস করা হয়েছে। ক্যাপ্টেন ফিলিপ, তোমার জাহাজ কিন্তু ডুবে যাচ্ছে। সারা দুনিয়াকে তিনি সাহায্যের জন্য রেডিও মেসেজ দিল। আশেপাশে অনেক জাহাজ ছিল, কিন্তু তার সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে আপনারা কম বেশি সকলেই শুনেছেন। বাংলাদেশে এরকম একজন দাম্ভিক অহংকারী মহিলা, আমরা জানি ফেরাউন ছিল পুরুষ, নমরুদ ছিল পুরুষ, কিন্তু লেডি কোন ফেরাউন, লেডি কোন নমরুদ যে পৃথিবীতে হয়েছে, আল্লাহ তাআলা এইটা অন্তত বাংলাদেশি লোকদেরকে দেখিয়েছেন। কি দাম্ভিক, কি অহংকার, ধরাকে সরা জ্ঞান করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে। যখন আইনে কাবার হয় না, আইনে ফাঁসি দেওয়া যায় না, তখন খেসুড়ি বিড়ানি খাওয়াইয়া, যুবককে যুবতী দিয়া, যুবতীকে যুবক দিয়া, রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দিয়া, পুলিশ দিয়া, পাহারা দিয়া, এরপরে আন্দোলন করে কাদির মোল্লার মতো একজন নিরহ নিরপরাধ নিষ্পাপ এবং অত্যন্ত সহজ সরল মানসিকতার একজন মানুষকে ট্রাইব্যুনালে বিচার চলাকালীন অবস্থায় তার সেলা চামুন্ডা দিয়া ওই জায়গায় আন্দোলন করিয়ে নতুন করে আইন তৈরি করে সেই আইনের আলোকে তাকে ফাঁসি দেওয়া হয়। শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে, শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে। মানুষের মধ্যে ভালো মন্দ কিছু গুণ থাকে, কিন্তু মানুষ এত নিচে নামে, এটা শেখ হাসিনাকে না দেখলে বোধহয় বোঝা যেত না। দেখেন, আরশে আজিমের বিচার আছে, এটা কি আপনাদের মনে হয়?
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের শাসক, ইয়ামানের প্রশাসক, ইয়ামানের ধর্ম প্রচারক, ইয়ামানের জন্য বিচারক, ইয়ামানের জন্য দায়ী ইত্যাদি বানিয়ে তিনি তাকে পাঠাবেন। লিডার কাকে বলে, নেতা কাকে বলে, কি ব্রড কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কি বড় হৃদয়। একজন সাধারণ কর্মীকে তিনি পাঠাচ্ছেন, রাসূলুল্লাহর একজন আদনা সাহাবীকে তিনি পাঠাচ্ছেন একটা দেশে শাসক, ধর্ম প্রচারক, বিচারক বানিয়ে পাঠাচ্ছেন। নবীজি তার কাঁধের উপরে, পিঠের উপরে হাত দিয়ে তার সাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন, মুআজ ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি একটা এলাকায় যাচ্ছ শাসক হয়ে, জনগণের উপরে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। সাধারণ জনগণকে নির্যাতন যদি করো, অত্যাচার যদি করো, তুমি শাসক, হয়তো তোমাকে অত্যাচারের বদলা দিতে পারবে না, নির্যাতনের বদলা তোমার উপরে নির্যাতন করতে পারবে না, চাবুকের বদলা তোমার পিঠে চাবুক মারতে পারবে না, ফাঁসির বদলা তোমাকে ফাঁসি দিতে পারবে না। কিন্তু ওই মজলুম মানুষগুলো চোখের পানি ছেড়ে আরশে আজিমের মালিকের কাছে বদদুয়া করতে পারবে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা তার ওই বদদুয়া আর মহামহিম আল্লাহ তাআলা এই দুয়ের মাঝে কোনো পর্দা নাই, দুয়ের মাঝে কি নাই। সুতরাং খবরদার, মজলুমের বদদুয়াগুলি কারেন্টের মতো, তীরের মতো, বন্দুকের গুলির মতো চলে যাবে। অনেকে আমরা দোয়া করি, বদদুয়া করি, জুলুমের শিকার হয়ে দোয়া করি, সে দোয়াগুলো কবুল হয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ডিসহার্টেড হইও না, ভগ্ন হৃদয় হইও না, মন খারাপ হইও না। লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা, এর বিনিময়ে অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, এটার ফল, এটার প্রতিদান তুমি পাবে, তুমি মন ভেঙো না। আল্লাহু আকবার। মজলুমের কান্না, আয়না ঘরের সেই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর কান্না, পরিবার পরিজনের কান্না আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেল। দেখেন না, আপনি আর আমি দেখি এই বাহ্যিক চোখ দিয়ে, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর নূর দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। সেই জন্য আল্লাহর ওলি, আল্লাহর সেই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা এক হয়ে যদি এর মোকাবেলা না করেন, তাহলে সুবহে সাদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর মজলুমদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সময় একদিন আসবে, ইঁদুরের গর্ত পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির কথাগুলো সত্য হয়েছে না হয়নি? দেখেন আল্লাহ তাআলার কি বিচার। আমি মাঝে মাঝে আপনারা কি নিয়ে চিন্তা করেন জানি না, এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই। আমি চিন্তা করি আর একটা, আমি চিন্তা করি আর একটা। কি চিন্তা করি? আমার চিন্তা হলো দুনিয়ার মানুষ করে কি, বলে কি, আর আরশে আজিমের ফয়সালা কি। নিরহ মানুষগুলোরে তুমি বানাইলা রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। যেই জায়গায় বসে তাদেরকে চরিত্র হননের জন্য, রাষ্ট্রের নিরাপত্তায়, রাষ্ট্রীয় কিছু ষড়যন্ত্রকারীদের বিরিয়ানির প্যাকেট খেয়ে যারা রাজাকার রাজাকার স্লোগান দিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জায়গায় লক্ষ কোটি জনতার মুখে স্লোগান উঠল, তুমি কে আমি কে। দেখছেন আল্লাহ কি খেলা। তোমরা
রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছিলে, অসম্মান করেছিলে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাদের চরিত্র হনন করেছিলে, আজকে গোটা জাতি উদ্বেলিত হয়ে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে নিজেকে রাজাকার বলে তারা দাবি করছে। আবার কেউ কেউ বলছে কে বলেছে, কে বলেছে। দেখছেন বিচার? আপনারা বলেন আল্লাহর নাকি বিচার নাই? আসলে আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, হতাশ হয়ে যাই। এখানেই শেষ নয়, নিরহ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে, ফাঁসির হুকুম দিয়েছে আল্লাহ তাআলা। সে জালিমদের অন্ডকোষ ছিঁড়া কলার পাতায় তাদেরকে শোয়াইছে। এখানেই শেষ নয়, কি বিচার আল্লাহ তাআলার। আপনারা কি চিন্তা করেন জানি না, আপনারা চিন্তা করেন একটা, আমি চিন্তা করি আর একটা। আল্লাহর বিচারটা কি, কিয়ামতে কি হবে ওইটা তো রয়ে গেছে। দুনিয়ার বিচার দেখেন, যেই আদালতে, যেই ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চায়ন করে বিচারক হলো ভিলেন, আর এই ভিলেনের কিছু সহযোগী সন্ত্রাসীরা মিলে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির অর্ডার দিয়েছ। আজকে সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেছেন আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা গ্রাউন্ডের উপরে। আমার কাছে বাস্তব একটা মিথ্যাও বলা লাগবে না, মিথ্যার পথে হাঁটা লাগবে না, মিথ্যা প্রচার করা লাগবে না। আমার হাতে এখন যে দলিল এসে পৌঁছাইছে তা দিয়া শেখ হাসিনারে কম করে হলো 1000 বার ফাঁসি দেওয়া যায়। সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? আর আগেরটা হয়েছিল কি দিয়া? যেই ট্রাইব্যুনালে তুমি একজন মানুষকে মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছিলে, আজকে তোমার গড়া সেই ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে, প্রসিকিউটর বলেছেন এক বিন্দু মিথ্যার আশ্রয় যদি না নেওয়া হয় সত্য দিয়া মামলা চলে না, মিথ্যা লাগে। মিথ্যা ছাড়াও যদি তার বিরুদ্ধে এই দলিলের আলোকে লড়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক সেই তথাকথিত বিচারালয়ে কতবার ফাঁসি হওয়া সম্ভব? এরপর আল্লাহু আকবার বলবেন না? একটু রাতের বেলায় শুধু ঘুমাইয়েন না, ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করিয়েন। আর শাজিমের ফয়সালা কি কঠিন ফয়সালা, আর শাজিমের বিচার কি কঠিন বিচার। আপনাদের এই ওলি আল্লাহর পদভারে ধন্য, আলেম ওলামাদের কদমে ধন্য, বিশিষ্ট বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সুন্নতির আল্লাহ রাসূলের এক আশিক, এক মজজুবি হালাতের আশিক পাগল সুন্নতির সাহসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক আল্লাহর ওলিদের পায়ের ভারে এই জমিন ধন্য। আপনাদের এখানে এমন এক স্বৈরাচারী, এক ডিক্টেটর, এক জালিম আপনাদের ঘাড়ে এমপি হিসাবে চেপে বসেছিল। দীর্ঘ 15টি বছর আমাদের জবান বন্ধ করে রেখেছে, এই এলাকায় আমাদেরকে আসতে দেয়নি। আজকে আল্লাহ তাআলা সেই জমিনে এনেছে, তবে কারো ভিসা লাগে নাই, ভিসা ছাড়াই আসছে। এই ফয়সালাগুলো কার? আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা, আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ বিচার নাই? বিচার আছে। জোনায়েদ বাবুনগরী, নিঃসন্দেহে আমরা কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে জামাত, কে তরিকতের লোক, কে তবলিগের লোক, যার যারটা তার কাছে থাক, বিরোধের দরকার নাই। জোনায়েদ বাবুনগরী নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ত্যাগী আলেম ছিলেন।
তাকে গ্রেফতার করা হয়েছে, তার নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন। তিনি যখন প্রচন্ড অসুস্থ, আমি তাকে দেখতে গিয়েছি। কঠিন মনের মানুষ, কঠিন মন বলতে শরীয়তের বিধানের ক্ষেত্রে কঠিন মনের মানুষ ছিলেন। তিনি ভেঙে যাবেন, তবে মস্কাবেন না, কারো কাছে মাথা নত করবেন না। তাকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের পলিটিক্যাল উইং এর দায়িত্বে মাহফুজুর রহমান। পুলিশ অফিসারের নাম কি? মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো। দেখেন আলেমদেরকে কিভাবে টর্চার, তারা নির্যাতন করেছে। ছোট্ট একটা আলেম, ছোট্ট বলতে বয়সে ছোট নয়, দৈহিক আকৃতিতে একটু ছোট, তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। সে, তার একটা ভিডিও আপনারা কে কে দেখেছেন, তিনি আকাশের দিকে কেঁদে কেঁদে বড় আবেগ নিয়ে বলেছিল, আল্লাহ, যে হারুন আমারে উলঙ্গ করে ছবি তুলেছে, অসম্মান করেছে, চরিত্র হনন করেছে, ও আরশের মালিক, তুমি ওদের চরিত্র গোষ্ঠী শুদ্ধা ল্যাংটা করে দিও। জুনায়েদ বাবুনগরী, আল্লাহর ওলি, ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে হাই ভোল্টেজ দিয়ে গামলার মধ্যে, বালতির ভিতরে হাই ভোল্টেজ দিয়ে ইলেকট্রিসিটির, তার উপরে তাকে প্রস্রাব করতে বাধ্য করেছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি যখন উল্টার উপরে প্রস্রাব করেছেন, ওই ইলেকট্রিক শর্ট তার গোপন অঙ্গে, পুরুষ অঙ্গে লেগেছে। একজন আলেমকে কি নিষ্ঠুর প্রকৃতিতে শাস্তি দেওয়া! বিচার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, জালিমদের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা করার করবেন। ওটা তো কিয়ামতে। পৃথিবীতে একজন জালিম খুঁজে পাওয়া যাবে না যেই জালিমের বিচার আল্লাহ তাআলা কম আর বেশি পৃথিবীতে করেন নাই। এইরকম জালিম একজনও পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। মাহফুজুর রহমান নির্যাতন করে ঘরে গিয়েছেন। মেয়ের নাম হলো ঐশী রহমান। নামটা তো ভালো, কিন্তু কামটা সুন্দর না। মেয়ের নাম কি? নাম শুনে না আপনারা? সেই ঐশী রহমান মাদকের টাকা চাইলো বা মায়ের কাছে, বাপের কাছে। ছেলেদের সাথে ফুর্তি করে, গভীর রাত্রে বাড়ি ফেরে, যৌন নানান ধরনের অনাচার ও বিচার করে, মাদক সেবন করে। বাবা দিতে চাইলো না, মা দিতে চাইলো না। বাবার মাকে কফির সাথে, চায়ের সাথে কিছু একটা খাওয়াইয়া অচেতন করে, একটা কুকুর, পাগলা কুকুরকে যেরকম পিটায় নিজের ঔরসজাত সন্তান, নিজের গর্ভজাত মা আর ঔরসজাত বাবাকে কুত্তার মতো কোবায় কোবায় হত্যা করেছে। আমি করি নাই হত্যা, আপনারাও করেন নাই। কথা কি শুনতেছেন আপনারা? হত্যাটা কে করে নাই? আপনিও করেন নাই, আমিও করি নাই। কে করছে? আরে কে করছে? নিজের সন্তান। কথাগুলো কি চিন্তা করতেছেন দিমাগ দিয়া? এই হত্যাটা, এই কুবায় কুবায় হত্যাটা তো আপনার দ্বারা, আমার দ্বারা হইতে পারত, কিন্তু আরশের মালিক তা করেন। কারে দিয়ে করাইছে? নিজে, মেয়ে না, নিজের ঔরসজাত সন্তানকে দিয়ে। আল্লাহু আকবার। কিছু কিছু পাপের শাস্তি, কিছু কিছু পাপের শাস্তি ওরকম হয়। বদরের যুদ্ধের কথা আপনাদের অনেকেরই পড়া আছে। কোন যুদ্ধ? গাজওয়ায়ে বদর। সেই বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম আনুষ্ঠানিক যুদ্ধ। পৃথিবীতে সব সন্তান বাবার নামে পরিচিত। এমন কি আল্লাহ না করুন কোন অবৈধ কুলাঙ্গার, বেজন্মা, অথবা বাংলা ভাষায় জারজ, এরকম সন্তান, সেও তার পিতৃ পরিচয় দেবে যার বীর্যে তার জন্ম হয়েছে। অর্থাৎ বৈধ অবৈধ সব সন্তানই পরিচয় লাভ করে। যারও সন্তান হইল
তার বাবার নামে। এই দুনিয়ার ভিতরে একজন মাত্র সন্তান, এই পৃথিবীর জীবনে ইতিহাসে একজন মাত্র সন্তান। সেই সন্তান নিজের পরিচয় বাবার নামে নয়, দাদার নামে যিনি পরিচিত, গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষ যাকে চেনে, শুধু চেনে না, যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তিনি হলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী। তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। একটু কলিজার থেকে যত মোহাব্বত আছে সব মোহাব্বত জবানে নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা। এই আবু উবাইদা বড় সম্মানী একজন সাহাবী। তিনি কার নামে পরিচিত তা কি জানেন? কার নামে? দাদার নামে, বাবার নামে নাকি? পৃথিবীর কোন মানুষ তার বাবার নামে চেনে না তাকে। পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে তিনি যা করছিলেন সেটা অনেক আলেমরা বলতে গিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দেয়। কত শ্রোতা, কঠিন হৃদয়ের আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদের মাঠে তিনি যা করছিলেন, কত কঠিন হৃদয়ের মানুষ শুনেও চোখের পানি ধরে রাখতে পারে না, ফোফায় ফোফায় কান্না শুরু করে দেয়। মানুষটা কার নামে পরিচিত একটু বলেন দয়া করে? কার নাম মানুষ চিনে না? বলেন, কার নাম চিনে না? তার বাবার নাম চিনে না। উহুদের মাঠে হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লোহার ভগ্নাংশ, যে হেলমেটের একটা অংশ ঢুকে গিয়েছিল। আল্লাহর হাবিবের মাথার খুলি, মাথার চাড়া বা মাথার যে শক্ত হাড়, যে ভাষাই বলেন, ওটার মধ্যে সেই মাথার হেলমেটের ভগ্নাংশ, লোহার টুকরা ঢুকে যাওয়ার কারণে রক্ত বের হচ্ছে। আল্লাহর হাবিব রক্তের কারণে, রক্তক্ষরণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে পারছেন না। দান্দান মোবারক শহীদ হয়েছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। আল্লাহ, সাহাবীদের যে কি কঠিন অবস্থা। একজন কানে কানে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর ডিসহার্টেড হবেন না, হুজুর মন ভাঙবেন না, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমি যাব না, ওইটা উদ্দেশ্য নয়। এক পর্যায়ে আপনারা অনেকে ইতিহাস পড়েছেন, জানেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহর মাথার এই অংশটা উঠাবেন এবং ওই জায়গায় পট্টি দিয়ে রক্ত পড়া বন্ধ করে দেবেন। তাহলেই হুজুরকে সুস্থ করা যাবে, না হলে আল্লাহর হাবিবকে, হাবিবে কিবরিয়াকে বাঁচানো যাবে না। সাইয়্যিদুনা আবু বকর সামনের দিকে এগিয়ে এলেন। হঠাৎ তিনি পিছনে আওয়াজ শুনতে পারলেন। পিছনের দিকে তাকায় দেখে একজন সাহাবী কাতর হয়ে পড়ে আছে, এতিমের মতো। চেহারাটা দেখলে অন্যরকম। তিনি যেন বুঝাতে চাচ্ছেন, ডেকে যেন বলছেন, ও আবু বকর সিদ্দিক, আজকে রাসূলুল্লাহর মাথার মধ্যে লোহার খুলি, এই লোহার অংশ মাথার খুলি থেকে, মাথার হাড্ডি থেকে কেউ তুলবে না, কেউ উঠাবে না। উঠাতে যদি হয় আমি একমাত্র উঠাবো। আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন এই তার মধ্যে যে ইশক, রাসূলুল্লাহর প্রতি যে মোহাব্বত, আল্লাহর হাবিবের প্রতি তার যে পাগল পরা ভাব। আমি যদি একবার মুখ দিয়ে বলি, না আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমাকে এই কাজ করতে দেওয়া হবে না, সে কলিজা ফেটে ওই জায়গায় মারা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দূরদর্শী, অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। তিনি তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখলেন, এই পাগলটাকে যদি আমি না বলি, না তুমি এই কাজ করবে না, আমি অন্যের দায়িত্ব দেব, তাহলে তিনি বাঁচবেন না, তিনি কলিজা ফেটে এই দুঃখে মারা যাবে। আল্লাহ রসুলের শ্বশুর
রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামত পর্যন্ত পয়গম্বরদেরকে বাদ দিলে মানুষের ভিতরে সবথেকে একজন দামি মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, কেউ আগাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে গেলেন, কোনো কাপড় চোপড় দিয়ে নয়, কোনো তুলার ব্যান্ডেজ দিয়ে নয়, নিজের জিহ্বাটা দিয়ে চেটে চেটে রাসূলুল্লাহর রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন। তারপরে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর হাবিবের এই মাথার খুলি এখান থেকে এই জিনিসটা একবারে টান দিয়ে উঠাতে হবে, 2 বার 3 বার 4 বার যদি টান দেই, যতবার টান দেব ততবার নবীজি কষ্ট পাবে। আমার জীবন চলে যায়, আমি মরে যাই, তারপরও আল্লাহর হাবিবকে, হাবিবে কিবরিয়াকে আমি একবারের বেশি 2 বার কষ্ট দেব না। এই মনে করে মাথার মধ্যে ঢুকে যাওয়া লোহার ওই অংশটাকে আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়ে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। উদ্দেশ্য হলো যতবার টান দেব ততবার আমার রহমতের নবী কষ্ট পাবে, যতবার টান দেব ততবার আমার দয়ার নবী ব্যথা পাবে, রহমতের নবী ব্যথা পাবে। আমার কলিজায় ব্যথা লাগুক, আমার কলিজায় ব্যথা লাগুক, দাঁত ভেঙে যাক, তারপরও রহমতের নবীকে 2 বার আমি কষ্ট দেব না। নবীজির ওই রক্তের মধ্যে আল্লাহর হাবিবের আহত মাথার মধ্যে মুখটারে ডাবায় দিয়া দাঁত দিয়া কামড়ায় ধরে, সিমটির মতো কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। রাসূলুল্লাহর মাথা থেকে লোহার ওই ভাঙা অংশটুকু উঠে গেল, কিন্তু আবু উবাইদার 2টা দাঁত ভেঙে সঙ্গে সঙ্গে উহুদের জমিনে পড়ে গেল। দেখেন এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বললে চোখে পানি চলে আসে, যার কথা শুনলে হৃদয়টা ভরে যায়। দুনিয়ার মানুষ তাকে বাবার নামে চিনে না, দাদার নামে চিনে। কারণটা হলো উহুদের মাঠ, বদরের মাঠ। বদরের মাঠে আল্লাহ রাসূল তার সৈন্যদেরকে এক এক জায়গায় রিক্রুট করলেন। ও সাহাবী তুমি এই জায়গায় থাকবে, ও সাহাবী তুমি এই জায়গায় থাকবে, তুমি এই জায়গায় থাকবে। এক একজনকে রাসূলুল্লাহ এক একটা দায়িত্ব দিলেন, এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চমৎকার তরবারি চালাতে জানতেন, এত নিপুণ ভাবে তিনি তরবারি চালাতে জানতেন, তার তরবারিকে মোকাবেলা করার ক্ষমতা অনেকেরই ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করে দেখেন, পিছন দিক থেকে একজন কাফের, মক্কার একজন কাফের সামনের দিকে এগিয়ে আসতেছে। এমন ভাবে তিনি তরবারি চালায়, এমন ভাবে তরবারি চালায়, ওই তরবারির মোকাবেলা কেউ দাঁড়াতে পারে না। এত সুন্দর করে তরবারির মোকাবেলা কেউ করতে পারে না। আমাদের দেশে অনেক জায়গায় লাঠি খেলা, বলি খেলা হয়। যাদের কৌশল জানা যত ভালো, তাদের কৌশলের মোকাবেলা অন্য করতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করলেন, মক্কার ওই কাফের এমন ভাবে তরবারি চালায়, যার সামনে কেউ তরবারি ধরে দাঁড়াতে পারে না। তিনি যা বোঝার ভিতরে বুঝে ফেললেন, এইটা আর কেউ নয়, এ হলো আমার জন্মদাতা পিতা। সে আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ। আবু উবাইদা, রাসূলুল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, একদিকে দায়িত্ব পালন করে, আর একদিকে একটা চোখ বারবার রহমাতুল্লিল আলামিনের দিকে যায়। না জানি কোন সময় আমার বাবা এসে আমার নবীর গায়ে আক্রমণ করে। একবার রাসূলুল্লাহর সামনে চলে আসলাম, আবু উবাইদা নিজের পিতাকে প্রতিহত করতে লাগলেন। একদিকে রুহানি পিতা, ইমানের পিতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকে জন্মদাতা পিতা, ঔরসজাত পিতা আব্দুল্লাহ।
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কার উপরে তিনি তরবারি চালাবেন? যদি পিতাকে আসতে দেয়, আমার রুহানি পিতা, ইমানের পিতা, গোটা পৃথিবীর মুমিনদের রুহানি বাবা আল্লাহর নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত লাগে। আবার যদি রাহমাতুল লিল আলামিনকে সেভ করতে যাওয়া হয়, তাহলে নিজের বাপের গায়ে আঘাত লাগে। তিনি কিং কর্তব্য বিমূঢ় একবার তিনি ছড়িয়ে দিলেন, দুইবার সরিয়ে দিলেন, তিনবার সরিয়ে দিলেন, চতুর্থবার আর কলিজায় সহ্য হলো না। এই দুনিয়ায় রাসূলুল্লাহ থেকে বড় কেউ হতে পারে না, এই দুনিয়ায় আমার হাবিবে কিবরিয়া থেকে বড় কেউ হতে পারে না। এই মনে করে নিজের পিতার দিকে এমন জোরে তরবারি মেরেছে, কল্লাটা ছিটকে 10-20 হাত দূরে গিয়া ছিটকে পড়েছে। সংবাদ রটে গেল, হাওয়ায় সংবাদ ভেসে গেল, বাতাসে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ কি আদর্শের দাওয়াত দেন? ইসলাম নাকি আদর্শের, ইসলাম নাকি শান্তির, ইসলাম নাকি মানবতার? ও মুসলমান, তোমরা কোন ইসলামের দাওয়াত দাও? ছেলের দিয়া বাপকে হত্যা করাও, এইটা আবার কোন ইসলাম? এইটা আবার কোন ইসলাম? দেখেন না কিছু মানুষ আছে আগেরটা দেখে না, পরেরটা নিয়ে টানাটানি, এরকম কিছু লোক আছে না? নাই? বাপরে যে সন্তান মারছে, এটা কোন ইসলাম? কিন্তু বাপের যে চরিত্র খারাপ, 4 বার ইমানি পিতা, রুহানি পিতা, নবীদের যিনি সর্দার খাতামান নবীনকে 3 বার আক্রমণ করতে আসছে, সন্তানের কলিজায় মানে নাই। আর জন্মদাতা পিতা থেকে ইমানি পিতা নবীর মূল্য বেশি। চতুর্থবার বাবাকে হত্যা করলেন। আল্লাহু আকবার। নবীজি চুপ হয়ে আছে। রাসূলুল্লাহ কার পক্ষে কথা বলবেন? আল্লাহ নবী কার পক্ষে কথা বললেন? বলবেন নবীজি চুপ আছে, কিন্তু আরশের মালিক আল্লাহ চুপ থাকেন নাই। আল্লাহ আকাশ থেকে ওহী দিলেন, এই জিবরাইল যাও। সব জায়গায় সংবাদ বাতাসের আগে ছড়িয়ে গিয়েছে। এটা কেমন ইসলাম? এরকম ইসলাম আমরা চাইছিলাম, যে ইসলাম ছেলের দিয়া বাপকে হত্যা করাইছে। এটা কেমন শান্তির ইসলাম? আল্লাহ আরশ থেকে জানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কোনো কথা আল্লাহ বলতে দিলেন না। আরশের ফয়সালা হলো, আবু উবাইদা যা করেছে, আবু উবাইদা যা করেছে এটাই সহজ, এটাই সঠিক। ইমানদারের কাছে বাপ বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, ইমানদারের কাছে ইমান বড়, নবী বড়, ইসলাম বড়। আজকে তুমি কিসের সাতার মুসলমান? নামাজ পড়ো, হজে যাও, টুপি মাথায় দাও, তুমি তো একটা ভণ্ড, প্রতারক, হিপোক্রেট, মিথ্যাবাদী। তোমার নেতাকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার দলকে গালি দিলে কলিজায় লাগে, রক্তে শিহরণ জাগে। তোমার নবীকে নিয়ে কথা হয়, তোমার দ্বীনকে নিয়ে কথা হয়, তোমার কোরআনের উপরে আঘাত করা হয়, তোমার মুসলিম তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত আসে, তোমার দিলে কলিজায় কোনো আঘাত লাগে না। তুমি কেমন মুসলমান? তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার মুসলমান। জোরে বলুন ঠিক কি? তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের বাপকে নিজে হত্যা করেছে। সম্মান কিন্তু কমে নাই। কে বাড়িয়ে দিয়েছে? আর আল্লাহর এক ওলি জুনাইদ বাবু নগরী, সাক্ষাৎ আল্লাহর একজন ওলি। অপরাধ কি? আচ্ছা, অপরাধ ছাড়া কেউ কাউকে মারে? অপরাধ তো আছে। সাইদি সাহেবের অপরাধ ছিল না? কি বলে না? আপনি বেশি বোঝেন না, আল্লাহর কোরআন বেশি বোঝে। আল্লাহ কয় অপরাধী এরা। আল্লাহ কোরআন শরীফে সূরা বুরুজের ভিতরে আল্লাহ নিজে বলতেছে এরা অপরাধী। তবে অপরাধটা কি সেটা আবার আল্লাহ বলে দিয়েছে। এরা অপরাধী, আল্লাহ নিজেই তাদের অপরাধ বলে দিয়েছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কি? আজিজিল হাকিম। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই লোকগুলোরে ফাঁসি দেয়, জেলের মধ্যে ঢুকায়,
মিথ্যা মামলা দেয়, হামলা করে, আগুনের ভিতরে জ্বালায় মারে, পোড়ায় মারে, আয়না ঘরে নিয়ে মারে, দেশ থেকে বিতাড়িত করে দেয়। এই যে গুম করে, খুন করে, অপরাধ ছাড়া তো কেউ কাউরে কিছু করে না। এই মানুষগুলোর অপরাধ আছে, সেই অপরাধ আর কোনো অপরাধ নয়। অপরাধটা হলো এই জমিন আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ। যেরকম জমিন কার, আইনটা চলবে কার? একজন আলেম হয়ে যদি আল্লাহর এই কথাটা না বোঝে, ও আলেম না, আলেম নামের কলঙ্ক, কুলাঙ্গার। কোথায় আছে এখন? ইন্দুরের গর্তে না কোন গর্তে আছে? কোন গর্তে আছে? আরে আল্লাহ যদি দেয়, ইসুফ আলাইহিস সালামের মতো জেলখানায় নিয়ে ইজ্জত দেয়, আর আল্লাহ যদি দেয় এমপি মন্ত্রীর বানাইও জুতার বৃষ্টি তার উপরে ফেলায়। এগুলো সব কার? এগুলো সব কুদরত কার? ইসুফ আলাইহিস সালাম জেলে গেছে, ইজ্জত বাড়ছে না কমছে? দেখছেন, এটা সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা। বন্ধুরা আমার, আসুন সে আল্লাহর ওলিকে যিনি নির্যাতন করেছিলেন, তার ওনাকে মানে কারাঘরের হাসপাতালে, কারাগার হাসপাতালে ওনাকে যে বেডে শোয়ানো হয়েছিল রিমান্ডের এই টর্চারের পরে, সেই বেডের পাশেই আমার খুব পরিচিত একজন লোক, জেলের মধ্যে ওনার গলায় কাঁটা ঢুকেছে। তো উনি বললেন, আমার গলায় কাঁটা ঢুকেছে, খুব অস্বস্তির ভিতরে আছি। চিন্তা করলাম, যাক, এই অজুহাতে একটু অসুস্থ হলে, আর একটু অসুস্থ হলে অন্তত একটু কারাগারের, একটু হাসপাতালে থাকা যাবে, তুলনামূলক একটু ভালো থাকা যাবে, এই মনে করে তিনি সেই ব্যবস্থা করলেন। উনি বললেন, আমাকে যে বেডে রাখা হয়েছে তার পাশের বেডেই একটা বয়স্ক লোক নিয়ে আসা হলো। সাদা বিছানাটার উপরে সোপ সোপ রক্তের দাগ। কে লোকটা? পরে ভালো করে তাকিয়ে দেখি জুনায়েদ বাবুনগরী, মাহফুজুর রহমান সাহেব। আল্লাহও আছে, বিচারও আছে, আরশে আজিমের ফয়সালাও আছে। জুনায়েদ বাবুনগরী পৃথিবীতে নাই, বাইজ্জত দুনিয়া থেকে গিয়েছেন। লক্ষ কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আর ওই সরকারের জালিম স্বৈরাচারিণী এক লেডি ফেরাউন, লেডি নমরুদের কথায় তাকে যে অত্যাচার করেছিল, সেই মাহফুজুর রহমান দুনিয়ায় নাই। নিজের ঔরসজাত সন্তান কুত্তার মতো কোবায় কোবায় তার হত্যা করেছিল। বিচার আছে না নাই? বিচার কিন্তু আছে, আল্লাহ আছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে জালিমরা শাস্তি তো আখেরাতে কি পাওয়ার ওইটা পাবে, দুনিয়াও কিন্তু তারা শাস্তি পায়। এজন্য আসুন আমরা কেউ জালিম হব না, কেউ আমরা হব জালিম হব। আল্লাহ আমাদের কাউকে কোনোদিন যেন জালিম না বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইহতিসাব করব, রাতের বেলা শুধু বিছানায় গিয়েই নাক টেনে ঘুমাবো না, বিছানায় যাওয়ার আগে ইহতিসাব করব, ইহতিসাব করব, আত্মসমালোচনা করব, নিজের ক্রিটিসিজম ফর সেলফ পিউরিফাই, নিজের আত্মার শুদ্ধির জন্য নিজের মালিককে হাজির নাজির জেনে ঘুমানের বিছানায় আন-নাওমু কাল মাউত, আন-নাওমু আখুল মাউত, আন-নাওমু নিসফুল মাউত। ঘুমাতে যখন যাই তখন আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা কি একটু বলেন তো সবাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মৃত্যুর বিছানায় যাচ্ছি আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুর বিছানায় যাচ্ছি, মৃত্যুবরণ করছি, এই মৃত্যু থেকে তুমি আমাকে জিন্দা করিও। সুতরাং মৃত্যুর বিছানায় মরার আগে, এই মরার আগে একটু ইহতিসাব করবেন, আমি সারাদিন কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, কারো প্রতি আমি কোনো জুলম করেছি কিনা, অত্যাচার করেছি কিনা। জুলম এমন একটা পাপ, অত্যাচার এমন একটা পাপ, সেই জুলমের আখিরাতের শাস্তি তো আছেই, আছেই। দুনিয়াতেও আল্লাহ তাআলা জালিমদেরকে একটু হলেও জিল্লতির শাস্তি আল্লাহ তাআলা দেন। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা ওই ছাত্রগুলোর জন্য দোয়া করি। দেখেন আল্লাহর কি কুদরত। এই 1971 সালে দেশ একবার স্বাধীন হইল,
আর 2024 সালের 5ই আগস্ট আবার দেশটা স্বাধীন হইল। এই স্বাধীন কিন্তু সব যে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, সব যে তাহাজ্জুদ গুজার লোক, সব যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম আর কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হুজুররা করছে তা না। এমনও লোক করছে যারা আস্তিক আছে, নাস্তিক আছে, এর মধ্যে আপনার দিনপন্থী আছে, দিন বিরোধী লোক আছে। আমি চিন্তা করি আর একা একা হাসি। আপনারা এগুলো চিন্তা করেন কিনা? আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, এগুলো নিয়ে একটু নিজে নিজে অ্যানালাইসিস করি। আমি নিজে নিজে একটু মাঝে মাঝে হাসি। আল্লাহ, আপনি যা পারেন, আপনি আসলেই আল্লাহ। একটু চিন্তা করে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহকে নিয়ে আমি এইগুলো, আল্লাহর সাথে একটু কথা বলবেন। টেলিফোনে, মোবাইলে যেরকম বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, দিনের মধ্যে একবার দুইবার হলো অন্তত নির্জন নিবৃত্তি আল্লাহর সাথে একটু কথা বলবেন। আমি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আপনিও পারেন, আপনার কুদরত, এগুলো আমাদের মতো নির্বোধদের বোঝার ক্ষমতা নাই। আপনি এক স্বৈরাচারী নিরে নামাবেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদের চোখের পানি যে যাই বলুক, যে যাই গল্প দেখ, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা, দিনপন্থী লোকেরা। কত সত্য না গল্প আপনারা যে যাই দেন, আশার গল্প যে যাই দেন না কেন, এদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামা, টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী লোকগুলি। এদের থেকে বেশি এই জালিম স্বৈরাচারী, এই নব্য ফেরাউন নমরুদের দ্বারা এত বেশি নির্যাতিত আর কেউ হয় না। নির্যাতন, গুম, খুনে শিকার। আমি মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ। আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন, দেখবেন হৃদয়টা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে। আমি বলি, আল্লাহ আপনি এইরকম পারেন, আপনি যে আহকামুল হাকিমিন, আপনি যে কুদরতের আধার, এটা বুঝতে পারছি। আল্লাহ এক জালিমকে নামাবেন, শুধু টুপিওয়ালা দাড়িওয়ালারা নামলে কাজ হইতো না, ওই জালিমের সহযোগী তাদের মতো আস্তিক নাস্তিক, পর্দাওয়ালা বেপর্দাওয়ালা, পুরুষ নারী সবাইরে আল্লাহ রাস্তায় নামাই দিয়া। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের নামে শপথ করে বলতে পারি, 4 তারিখেও ভাবি নাই জালিমের এরকম পরিণতি হবে। 5 তারিখে বুঝলাম এটা আরশে আজিমের ফয়সালা। ভাই, আমরা কি দোষ করছি? চুরি করি, ডাকাতি করি, টেন্ডারবাজি করি, বিদেশে টাকা পাচার করি। আমরা পিছিয়ে মানুষ খানকায় থাকি। একটা ছোট্ট অপরাধ আছে, সেটা হলো কাউকে ট্যাক্স দিয়া, খাজনা দিয়া, কোনো জালিমরে ভয় করিয়া কথা বলি না। এই ছোট্ট একটাই অপরাধ। আর কোন অপরাধ আছে? সেই অপরাধের কারণে এই 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে, 4 তারিখের রাতটা, দিনটা কঠিন গিয়েছে। এর আগের রাত পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারি নাই, অথচ আমরাও খানকার পীর। 104 ডিগ্রি জ্বর, 104 ডিগ্রি জ্বর। প্রশাসনের লোকদেরকে বলি, প্রশাসনের লোকদেরকে বলি, বিশ্বনবী বলেছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রাষ্ট্রের এই কাজটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন, ফাদারাবা আলা মানকিবি, আল্লাহর নবী তার ঘাড়ের উপর একটা, হুজুর একটু রাগ করে মৃদু একটা থাপ্পড় মারলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবীর চেহারাটা একটু রাগান্বিত হলো। হুজুর রাগ করে তাকে বলতেছেন, ইন্নাহা লা আমানাতুন, এই রাষ্ট্রের দায়িত্ব, চাকরি, এটা একটা আমানত। কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞেস করা হবে, তোমাকে এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে
রাষ্ট্রের কর্মচারী হওয়ার পর ডিসি হলেন, এসপি হলেন, পুলিশ হলেন, দারোগা হলেন, ওসি হলেন, এমপি হলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলেন। জনগণের ইচ্ছা, জনগণের নিরাপত্তা, জনগণের স্বার্থে কাজ না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের সাথে গাদ্দারি করলেন। আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, রহমতের নবীর ভাষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পাছার মধ্যে এই হিপের ভিতরে বিরাট বড় একটা পতাকা আল্লাহ তাআলা ঝুলিয়ে দেবেন, আর একটা লেওয়া ঝুলিয়ে দেবেন, আর তাদেরকে বলা হবে গাদ্দার। গাদ্দার বলা হবে। কিয়ামতের ময়দানে যেই ওসি সাহেব, যেই এসপি সাহেব, যেই কর্নেল সাহেব, যেই মেজর জেনারেল সাহেব, যেই সরকারি কর্মকর্তা জনগণের উপরে নির্যাতন, স্টিম রুলার চালানো, মামলা হামলা করার জন্য এই রাষ্ট্রের জালিমদেরকে যে সহযোগিতা করেছে, রাসূলুল্লাহ বলেছেন লিকুল্লি গাদ্দারুন লেওয়াউন, প্রত্যেকই গাদ্দারের পিছনের উপরে ফেরেশতারা বড় একটা পতাকা লাগাই দেবে। যে যত বড় গাদ্দারি জনগণের সাথে করবে, ওই গাদ্দারের পতাকাটা কিয়ামতের ময়দানে তত বড় হবে, লোকেরা দেখবে হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, এটা তো আমার চিটাগংয়ের অমুক বিভাগীয় গাদ্দার, ওইটা তো আমার ওই যে লোহাগাড়া থানার অমুক গাদ্দার, এইটা তো আমার চিটাগংয়ের এসপি অফিসের, ডিসি অফিসের অমুক গাদ্দার। আল্লাহর কসম, এই বক্তব্য কামরুল ইসলাম সাইদের নয়, এই বক্তব্য মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং এই রাষ্ট্রের কর্মচারী হওয়ার পরে জনগণের নিরাপত্তা, জনগণের অধিকারের দিকে না তাকাইয়া জালিমদেরকে ক্ষমতায় রাখার জন্য যারা নাকি এরকম চেষ্টা প্রচেষ্টা চালায়, ওই গাদ্দারগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গাদ্দারি পতাকা নেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে বসে থাকো, বসে থাকো। আল্লাহ তাআলা এই জাতির প্রতি রহম করুন। রাগ করলেন আপনারা? কথা তো সিরাতের, কিন্তু একটু সুযোগ পাইছি কথা না বলে উপায় নাই। ওই সাইদ হিসেবে সেই ৮০ দশকের ওয়াজটা কার কার মনে আছে? মুরব্বীরাই, ছোট বয়সীরা, ইয়াং জেনারেশন তারা পারবে না, জেনারেশন জি এরা বুঝবে না। ওই সাইদ হিসেবে মাঝে মাঝে একটু একটু হাস্য রসিকতার কথাও বলতেন। তো এক বুড়া মহিলা এই ঝড়ের দিনে, বৃষ্টি, এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, যদি ঝড় বৃষ্টি, হ্যাঁ, এই বৃষ্টি ঝড়ের রাতে রওনা হয়েছে এক জায়গায়। তো পরে মহিলা বুড়ি মানুষ হাঁটতেছে হাঁটতেছে অন্ধকারের ভিতরে, হঠাৎ করে পাও স্লিপ খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আকাশে বিজলি চমকা। এখন বুড়ি কয়, দেখো আল্লাহ কত রশিদ, আমি যে পড়ছি কিনা তা আবার লাইট ধরাইয়া দেখে। বুড়া মহিলা তো সহজ সরল মহিলা, বৃষ্টির মধ্যে পিছুর রাস্তায় স্লিপ খাইয়া পড়ছে। এখন মহিলার ধারণা আকাশে কি চমকায়। ও তো সহজ সরল মানুষ, বুড়া মানুষ, হয়তো ওইরকম শিক্ষা বিদ্যা নাই। সে মনে করছে আমি যে পড়ছি কিনা না এখনো হাঁটতেছি, এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা কি লাইট ধরায় দেখছে। এখন বুড়ি চিন্তা করে, পড়ছি যখন উঠতে তো হবে, তো ওঠার আগে একটু বাটা থেকে একটু পান সুপারি বাইর করি, চুনটারে বাইর করি, একটু খাই, এরপরে উঠি। পড়ছি যখন, এই ফাঁকে একটু বিশ্রাম নেই। তো আমিও চিন্তা করলাম, অনেক বছর পরে স্বাধীনতার স্বাদ লাভ করে, অনেক দিনের পরে স্বাধীনতার স্বাদ লাভ করে সাতকানিয়া লোহাগাড়ায় যখন আসলাম, সিরাতের আলোচনা করব, এই ফাঁকে যখন পড়ছি একটু চুন আর পান খাইয়ে নেই। কথা কি বুঝছেন না বোঝেন না? এই জন্য মাঝখানে আমি একটু জুমলায় মুতারিজা, একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলেছি। আসুন, আর কথা দীর্ঘায়িত নয়। গরমের দিন অনেকক্ষণ বয়ান করা যায় না, শীতের দিনে অনেকক্ষণ বয়ান করা যায়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উজির ভিটা সিরাত কমিটি, তারা এই যে একটা সুন্দর আয়োজন করেছে। মাসটা কোন মাস?